বাস রে, রাস্তাটা কি খারাপ গো। হলো বিডি অফিস, তাই আমার পক্ষে সেটা সম্ভব হয়নি। হ্যালো ফ্রেন্ডস, দুষ্টু দিশা লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগত। আজকে আবারও বেরিয়ে পড়েছি বর আর মেয়ের সাথে। আজকে কিছু কাজ রয়েছে। আজকে প্রথমে যাব আমরা ব্যাংকে, তারপর যাব আমার বরের এক বন্ধুর বাড়ি। সেই কারণে সকাল সকাল সেজে গুজে একদম রেডি হয়ে ভাবলাম ভিডিওটা এখান থেকে স্টার্ট করে দিই। তো এখন এই যে দেখছো আমার বর, আমার এই যে মেয়ে এখন ওপরের দিকে তাকিয়ে তাকিয়ে গাছপালা দেখছে। তো আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো। আমরা কার বাড়ি যাই, বরের কোন বন্ধু কি, সবই তোমাদের পরে আস্তে আস্তে বলবো। এখন আমরা যাওয়া শুরু করি। শীতকালে নিজেকে মানুষ মনে হয় না, বস্তা মনে হয়। দেখো কি হাল, দেখো ওরে বাস রে, রাস্তাটা কি খারাপ গো। হাই রোড কখন আসবে? ভেড়ার পাল গেল। সবই পুকুর বানিয়ে ফেলেছে গো। এই দেখো সব আড়তে যাবে এইসব মাল। কত ফুলকপি। এখন তো শীতকাল, শীতকালের স্পেশালিটি কি বলো তো, তোমরা দেখেই নিয়েছো, বাঁধাকপি ফুলকপি। পুরো আড়ত জুড়ে না শুধু দেখছি বাঁধাকপি আর ফুলকপি। মানে বাঁধাকপি ফুলকপির চাষটাই এখন বেশি। আর তবুও যারা ধরো শহরে থাকো তারা আমার কথাটা বুঝতে পারবে, শহর থেকে যারা ভিডিওটা দেখবে। শহরে যে জিনিসগুলো পাওয়া যায় না, সেগুলো মানে সেই স্টোরে রাখা জিনিস বেশিরভাগই। বা দেখা যায় কি, এই গ্রাম থেকে আমাদের এখান থেকে যেমন দেখি সকালের দিকে না, এই 9টা ট্রেন অবধি দেখা যায় অনেক মানুষ মানে বস্তা বস্তা মাল হাওড়ার দিকে নিয়ে যায়। হাওড়ার দিকে নিয়ে গিয়ে তারা সেখানে সেল করে। তো সেই জিনিসগুলো এক তো তুলে রেখেছে আগের দিন, তারপর সেটা নিয়ে যায়, নিয়ে গিয়ে সেখানে গিয়ে যে দোকানে দেয় তারা তার হাতে সেল করে না, তারা কোনো বাজারে টাজারে দিল, তারা আবার সেগুলো রেখে রেখে বিক্রি করে। সুতরাং তারা শহরের মানুষ না, এই টাটকা সবজির টেস্টটা বলতে পারবে না। আমি নিজে, আমার বাপের বাড়ি গ্রামে, কিন্তু চাষি এলাকা না। এবার চাষি এলাকা না বলে আমরা বাজারে যে সবজিগুলো পাই আর এখানে যে সবজিগুলো দেখি, সেগুলোর মধ্যেই আকাশ পাতাল তফাৎ খুঁজে পাই। মানে ধরো বেগুন, আমাদের ওখানে বেগুনগুলো একটু কালচে কালচে হয়ে যায়, কেমন একটু হয়ে যায়। আর এখানকার বেগুনগুলো যেন মনে হয় তেল মাখানো আছে, জাস্ট এবার ভর্তা করতে দিলেই হবে, এরকম একটা ব্যাপার। তাই গ্রামে থাকার কিছু সুবিধা অবশ্যই রয়েছে, এগুলো গ্রামের মানুষই বুঝতে পারবে। একটা নির্মল পরিবেশ, চারিদিকে গাছপালা। আর কিছু অসুবিধাও আছে, যেমন আমি যেটা সবথেকে বেশি ফিল করি, নেটওয়ার্ক প্রবলেম, খুব সমস্যা হয়। আর তোমরা এখানেই এত কিছু বলে দেবো না, কারণ আমার এখন অন্য জায়গায় যাওয়ার রয়েছে। আমি ভেবেছিলাম যে সবজি মার্কেটটা একবার নেমে তোমাদের দেখাবো, কিন্তু সত্যি কথা বলতে আমি ব্যাংকে যাব, তো ওদের একটা মানে তোমার লাঞ্চ টাইম রয়েছে। এবার লাঞ্চিং টাইম শুরু হয়ে গেলে আমার প্রবলেম হয়ে যাবে, তাহলে আবার আমাকে অনেকটা টাইম ওয়েট করতে হবে। সেই হিসেবে আর আমি নামলাম না, না হলে তোমাদের দেখাতাম, তোমাদের সাথে শেয়ার করতাম যে দেখো এখানে কত কত সবজি। বাজারে তোমরা একরকম সবজি দেখো, গাড়িগুলো যাচ্ছে এত সাউন্ড ক্যাচ করবে। বাজারে তোমরা একরকম সবজি দেখো, আর আড়তের সবজি পুরোপুরি আলাদা। আড়তে তো কুইন্টাল কুইন্টাল মাল আসে, সেগুলো অন্য অন্য জায়গায় চলে যায় বিক্রির জন্য। যাই হোক, আমি আমার গন্তব্যস্থলেই যাই এখন আর সবজি বাজার দেখে লাভ নেই। তো তোমরা দেখো আমি কোথায় যাচ্ছি, কোন ব্যাংকে যাচ্ছি। আর তারপর তো বললাম আমি বরের বন্ধুর বাড়ি যাব। ভিডিওটা দেখতে থাকো। ব্যাংকে তো চলে এলাম, কিন্তু ব্যাংকের ভেতরে তো ভিডিও অ্যালাউ নয়, তাই ব্যাংক থেকে বেরিয়েই না হয় তোমাদের সঙ্গে আবার দেখা হবে। বলে না, ডাক্তারের কাছে আসলে রোগ ভালো হয়ে যায়, আমাদেরও হয়েছে ঠিক তেমন। অ্যাপসটা বাড়িতে খুলেছিলাম, সব কিছু সেট আপও করা হয়ে গেছিলো, কিন্তু কিছুতেই অ্যাক্টিভেট হচ্ছিল না। তারপর আর চেক করে দেখা হয়নি। আজকে যখন আসলাম আমাদের ব্রাঞ্চ ম্যানেজারের কাছে যেতেই, উনি খুলতেই বললেন সব তো অ্যাক্টিভেট হয়েই গেছে। মানে ওই অ্যাপসটা নাকি খুললে কিছুটা সময় নেয় অ্যাক্টিভেট হতে। আর আজকে আমরা আসার সময় চেক করেও আসিনি যে
কারণে ব্যাংকে আসাটা আজকে বেকারই হলো, মানে সব কিছু ঠিকঠাকই ছিল, তবুও আসলাম। তো এসে যখন পড়েছি, এখানে না একটা দোকান রয়েছে, সেই দোকানে খুব ভালো ডিম টোস্ট বানায়। ভাবলাম যাই, গিয়ে একবার খেয়েই আসছি। কিছু তো একটা করতে হবে, মনটাকে তো শান্তি দিতে হবে, যে কষ্ট করে এতটা আসলাম। কর্তামশাই চলে গেছে, আমি তো দোকানটা খুঁজে পাবো তো? ভুলভাল জায়গায় যাচ্ছি না তো? গাড়িটাকে ওখানে পার্ক করে রেখে আসলাম। যাই, এবার ডিম টোস্টটা খেয়ে আসি। এই ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার না খুব ভালো, একজন মহিলা, কিন্তু খুবই ভালো। আমার মেয়ে তো ব্যাংকে গিয়ে প্রচুর ডিস্টার্ব করে, উনি কিন্তু একটুও রাগ করেন না। উপরন্ত অনেক গাইড করে, বাচ্চা লাগবে, দরজাটা ওপেন করে দাও। এটা কি বলো তো? এটা হলো বিডি অফিস, পাটুলি বিডি অফিস। পাটুলি ব্যাংকটা আর বিডি অফিসটা একদম কাছাকাছি। এই যে বিডি অফিসের কাছেই দোকানটা, একদম পাশে। দোকানটার নাম বিনোতা টি স্টল। সবই পাওয়া যায় মোটামুটি। বলেছো ডিম টোস্ট করতে? এই দোকানে না সমস্ত কিছুই মোটামুটি পাওয়া যায়। দই, লস্যি, কোল্ড ড্রিঙ্কস, সমস্ত রকম বেকারি বিস্কুট, চা, কফি সবই মোটামুটি একই জায়গাতে পাওয়া যায়। তাছাড়া হালকা পাতলা খিদে পেলে এরকম দোকান ঠিকই আছে। দাদা তো ডিম টোস্ট বানানো চালু করেই দিয়েছে। আমি আর কি করি, ভাবলাম ক্যামেরাটা অন করে না হয় ভিডিওটাই করে নিই। কিন্তু আমি দাদার পারমিশন আগে নিয়ে নিয়েছি। অনেকেই আবার পছন্দ করে না তাদের ভিডিও করার। দাদাটা বলল না, কোনো অসুবিধা নেই। তাই আমিও তোমাদের দেখিয়ে দিলাম। এই জায়গায় তো অনেকেই আসে নিজেদের কাজ কমপ্লিট করতে, তারাও কিন্তু এই দোকানে এসে ডিম টোস্ট খেয়ে যেতে পারো। খুব সুন্দর বানায়। আমি এর আগেও একবার ব্যাংকে এসে খেয়েছিলাম, এতটাই টেস্টি লেগেছিল যে দ্বিতীয়বার ভাবলাম যে আর একবার খেয়ে দেখি এই দাদার হাতের ডিম টোস্ট। আমরা বাঙালিরা কিন্তু কোথাও কোনো কাজ করার আগে খাওয়ার জায়গা, শোয়ার জায়গা এগুলোকে আগে দেখে নিই। ঠিক তেমন পেটুক বাঙালি হলে তার কোনো কথাই নেই। ডিম টোস্ট সুন্দর হচ্ছে দেখে আগেই ঝাঁপিয়ে পড়ে চলে আসা। দেখছো তো কেমন ফ্রেশ দেখাচ্ছে, কি দারুণ কালার হয়েছে। আমার তো খুব ভালো লাগছে। তোমরা আবার যেন বলো না ডিম টোস্টের আবার কি কালার হয়। আসলে ডিম ভাজারও তো একটা কালার হয়, কেউ একটু বেশি পুড়িয়ে ফেলতে পারে, কিন্তু এই দাদাটা সব কিছু পারফেক্ট করেছে। আসলে হয়তো আমার ভালো লেগেছে বলেই তার হাতে সব কিছুই ভালো লাগছে। এটা নিজের ভালো লাগা থেকেও আসতে পারে, কিন্তু না, সত্যি টেস্টটা খুবই সুন্দর ছিল। যে খায়নি সে কিভাবে বুঝবে। প্রত্যেক দোকানদারের সমস্ত রান্নার কিছু স্পেশালিটি থাকে। এই দাদার স্পেশালিটিও বোধহয় এই মশলাগুলো। আমি অত জানতে চাই না বাপু, আমার ভালো লেগেছে এটাই অনেক। এখন আমি খাবো। সস নেই? সস একটু দিয়ে দাও তো। হ্যাঁ। বড়বাবু চলে এসেছে মিষ্টির দোকানে, মা অন্নপূর্ণা মিষ্টির দোকান। বাঙালি কালচার, কোথাও যেতে গেলে মিষ্টি সাথে করে অবশ্যই নিয়ে যেতে হবে। মিষ্টি মুখ না করালে আবার বাঙালির ঠিক মন ভরে না। আমি কিন্তু এখন মিষ্টির দোকানের বিষয়ে কিছু বলতে যাব না। বেশি কিছু খাবার নিয়ে বললে তোমরা আবার বলবে ভিডিও করা বাদ দিয়ে খাবারের রিভিউ দিতে বসেছি। তোমরা না হয় দেখো, আর কাস্টমার হিসেবে আমার মেয়েকেও দেখো। আমার মেয়েকে কাস্টমার হিসেবে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। মেয়ে কিন্তু আমার দোকানেও খেলার সাথী খুঁজে নিয়েছে।
সামনে থেকে একজন ভদ্রলোক ওকে ডাকছিল, আর সে যেভাবে যেভাবে ওকে ডাকছিল ও কিন্তু সেটা কপি করছিল। বাচ্চাদের ব্রেন কিন্তু অনেক শার্প হয়, ওরা যা দেখে তাই কপি করে। আর মানুষের ভালোবাসা পেলে ওদের তো আনন্দের সীমা থাকে না। আর আমার মেয়ে তো প্রচুর মিশুকে, যে যেমনভাবে ডাকে তার কাছে তেমনভাবেই চলে যায়। আর ওকে এভাবে আনন্দ করতে দেখে আমাদেরও প্রচুর প্রচুর ভালো লাগে। আয় বাবা। মিষ্টি নেওয়া তো কমপ্লিট, এবার যাব বরের বন্ধুর বাড়ি। কিন্তু হাই, এ কি হলো? দেখা হয়ে গেল যে মামি শাশুড়ির সাথে, মুখ ফিরিয়ে তো আর চলে যেতে পারবো না। এখন কি হবে? অগত্যা মামি শাশুড়ির বাড়িতেই থেকে যেতে হবে। বরের বন্ধুর বাড়ি না হয় অন্য আরেকদিন যাব। এই জন্যই বলে, ভাগ্যে যা থাকে সেটাই হয়, তুমি চাইলেও সেটা কখনোই পরিবর্তন করে উঠতে পারবে না। আমরা জীবনে কত কিছু ভেবেই না জীবন শুরু করি, ঠিক তেমনই প্রত্যেকটা দিন আমরা কত কিছু ভেবে চালু করি, প্রত্যেকটা কাজ আমরা কত কিছু ভেবে শুরু করি, কিন্তু শেষ অবধি হয়তো সব কিছু করা হয়ে ওঠে না। আজকে আমিও না সেরকম ভেবেছিলাম যে আজকের ভিডিওটা আমি রাস্তায় শুরু করলাম, কোনো একটা মন্দিরে গিয়ে শেষ করব। কিন্তু হয়তো ভগবান আমাকে টানেনি, তাই আমার পক্ষে সেটা সম্ভব হয়নি। লাস্ট মুহূর্তে ফিরে আসার সময় মেয়েটা ঘুমিয়ে গেল। এবার শীতের দিন বাচ্চা ঘুমিয়ে গেলে বুঝতেই পারছো অনেক প্রবলেম হয়। তো মেয়েকে চাপাচুপি দিয়ে একটু ভালোভাবে ঠান্ডা থেকে প্রোটেক্ট করতে গিয়ে আমার আর মন্দিরে ঢোকা হয়নি। হয়তো ভগবান টানেনি তাই। এসবের জন্য কাউকে না, নিজের ভাগ্যকেই দোষারোপ করতে হয়। আমার খুব ইচ্ছে ছিল মন্দিরটায় যাওয়ার, কিন্তু যাওয়া হলো না। আর বাড়ি ফিরে এসেও আমার ভিডিওটা শেষ করা হয়নি। পেটের টান আছে না, পেটের খিদের থেকে বড় সত্যি তো আর কিছু হয় না। তো আজকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে এখন একটু ড্রেস চেঞ্জ করে আমি ভাবলাম ভিডিওটা এখনই বসে শেষ করি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা পেলে আমি আরও আরও নতুন ভিডিও করার অনেক উৎসাহ পাবো। আর যদি তার থেকেও একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, এটা যেন ভুলে যেও না। কারণ আমার মতো ছোট ছোট ক্রিয়েটাররা তোমাদের সঙ্গে সহযোগিতা না পেলে কখনোই ভিডিও বানানোর উৎসাহ পাবে না। কোথা থেকে পাবো বলো, যদি তোমরাই না আমার ভিডিও দেখো? কারণ তোমরাই তো বন্ধু, তোমরা দেখবে তবেই তো আমরা বানাবো। তাই অবশ্যই আমার পাশে থেকো, আর সর্বদা ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, এটুকুই প্রার্থনা করি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। বাই বাই।